একজন সেবাগ্রহীতা আসছিলেন, ওনাকে আমাদের ডক্টর স্যাররা যতটুকু সম্ভব সেবা দিয়েছেন। তো এখন জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। এখন উনি ইন্তেকাল করেছেন, সেই সুবাদে ওনাকে এখানে আমাদের যে দায়িত্বরত চিকিৎসক ছিলেন ওনার উপর অতর্কিত 15-20 জন এসে অতর্কিত হামলা করেছে এবং খুব জখম বা খুব মারাত্মকভাবে ওনাকে হামলা করেছে। তার সাথে আমাদের ওয়ার্ড বয় যিনি দায়িত্বে ছিলেন ওনাকে খুব মারাত্মকভাবে জখম করা হয়েছে, তার উপর হামলা করা হয়েছে অতর্কিত। তো আমরা যারা এখানে সেবা দিতে আসছি, আমরা স্বাস্থ্যকর্মীরা যদি এভাবে আনসিকিউরড থাকি তাহলে তো আমাদের সেবা জনগণকে সেবা দেওয়াটা বিঘ্নিত হয়। ডাক্তাররা চাই যে রুগীদেরকে অবহেলা করতে না, ওরা বলে যে রুগীদেরকে অবহেলা করতে, রুগীদের নিজের জীবন দিয়ে রুগীকে বাঁচানোর জন্য চেষ্টা করে। তারপরেও কেন আমাদের ডাক্তাররা হয়রানি হয়, আমাদের ওয়ার্ড বয় মাসিরা আইয়ারা কেন হয়রানি হয়? আমরা আমাদের দাবি এটা মানতে চাই যাতে আমরা আর কোনো হয়রানির শিকার হতে না হই। আমাদের হসপিটালে অনেকজন এসে হুমকি দেয়, একটু ওদেরকে শৃঙ্খলা বজায় রাখতে বললে ওরা বলে হুমকি দেয়, বাইরেও বের হয়ে তোমাদেরকে দেখব, তোমাদেরকে সাহায্য করব। এটা শিকার আমরা আর হতে চাই না। আমরা চাই সুষ্ঠু একটা হসপিটাল, নিরপেক্ষ একটা হসপিটাল। আমরা চাই সুষ্ঠু কাজ করার জন্য। মূলত কিছু না কিছু প্রবলেমে আছি। এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো স্যালারি নেই। স্যালারি অনেকজনের আমাদের প্রায় 3 ভাগে স্যালারি থাকে না, তাও থাকলে 1 মাসে থাকলে আবার প্রজেক্টে চলে যায়। এর মধ্যে আমরা বিনা বেতন চাকরি করে থাকি। চাকরি করার পরেও আমরা যথেষ্ট পরিমাণে নিজের খরচ দিয়ে আমরা এখানে এসে চাকরি করে যাচ্ছি। এর উপরে যদি আমাদেরকে এসে আমাদের গালাগালি আওয়াজ করে, বলে যে চাকরি একটা পাইছস, মানে যেমন মনে বড় লোক হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমরা কক্সবাজার সদর হাসপাতালে অনেকে আছে বিনা বেতনে, যেটা বলছে আমাদের এখানে অনেকে বেতন নাই, তারপরে আমরা সেবাকে মানবতার ব্রত হিসেবে নিয়ে আমরা এখানে কাজ করে যাচ্ছি। বেতন নাই তাও তো সমস্যা নেই, কিন্তু আমরা মানব সেবা তো করতে পারি। এই জিনিসটা আমরা মনে মনে ধারণ করে করোনাকালীন সময়েও আমরা যেখানে মানুষটা ঘর থেকে বেরোয় না সেখানে আমরা সারা 24 ঘন্টা সার্ভিস দিয়ে গেছি, করোনা রুগীর স্যাম্পল কালেক্ট করেছি। এইরকম ঝুঁকি নিয়ে আমরা কাদের জন্য কাজ করি? তাদেরকে সেবার বিনিময়ে আমরা কি সবসময় আমাদের পিঠটা তারা পাই? আমরা সেবা দিব, তার বিনিময়ে তারা আমাদেরকে লাঞ্ছিত করে দেবে, আমাদের ডাক্তারদের মারবে, ওয়ার্ড বয়কে মারবে। এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ছাত্র আন্দোলনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি সেটা সদস্য। তো কক্সবাজার সদর হসপিটালে গত রাতে যে বিষয়টা ঘটেছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। মূল যে ব্যাপারটা, আনুমানিক রাত 12টার দিকে একজন রুগী আসছেন। তো ওখানে ওনাকে যখন চিকিৎসা দেওয়া হচ্ছে তার আগে উনি কার্ডিয়াক অ্যারেস্টের মাধ্যমে উনি মৃত্যুবরণ করেন। তো ডাক্তারদের যারা স্বজন ছিলেন তারা মনে করছেন এটা ভুল চিকিৎসার কারণে মৃত্যুবরণ করেছে। সেই ব্যাপারটাকে কেন্দ্র করে হসপিটালে অনেক ভাঙচুর চালানো হয়েছে, আমাদের ডাক্তারদের ওপর হামলা চালানো হয়েছে। ওগুলো ঠিক না, এটা ইমার্জেন্সিটা আমাদের চালু থাকবে। আউটডোরটা আমাদের হয়তো আস্তে আস্তে আমরা হয়তো চালু করতে পারবো। আগামীতে যদি প্রত্যেকটা আসামি যদি ধরা পড়ে তাদের যদি বিচার আওতায় আনা হয়, দৃশ্যমান যদি কোনো বিচার আওতায় আনা হয়, তাহলে আমাদের ডাক্তাররা এবং আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা হয়, আর্মি, বিজিপি, পুলিশ যেভাবে হোক তাদের মোতায়েনের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাহলে তারা, আপনি সবাই জানেন যারা হীনতায় ভুগবে তাদের পক্ষে কাজ করা তো আসলে সম্ভব না। তো তারা একটা নিরাপদ কর্মস্থল চায়, এবং যেখানে আমি চিকিৎসক হিসাবে আমিও এই দাবির সাথে একমত, আমরা নিরাপদ কর্মস্থল চাই। তো পাশাপাশি যেহেতু আমাদের পেশা হচ্ছে একটা মানবতার পেশা, আমাদের যে কোনো রোগী, একদম মৃত্যু পথে কোনো রোগী আসলে আমরা আবার চিকিৎসা দেবো, আমরা এটা এড়িয়ে যাবো না, এটা মানবতাকে লঙ্ঘন হবে। হ্যাঁ, তো যার ফলে আমরা কিন্তু এই জরুরি বিভাগটা আমরা চালু আছে, ইনডোরে চালু আছে, শিডিউল রুগীগুলো যেগুলো অপারেশনের রুগী এগুলো চালু আছে। হ্যাঁ, সীমিত পরিষেবা চালু আছে। সীমিত পরিষেবা ঠিক না, আমাদের ইমার্জেন্সিটা চালু আছে। আপনারা সবাই জানেন আমাদের রুগী কিন্তু 250 বেড, কিন্তু ভর্তি থাকে দেখেন প্রায় 850 থেকে 900 রুগী। এটা সীমিত না, এটা সীমিত হচ্ছে অনেক, আমি বলতে পারবো এটা আমরা যে সেবা দিচ্ছি এটা 3 গুণের অধিক সেবা। আমাদের দেওয়ার কথা হচ্ছে 250 জন রুগীকে, আমরা দিচ্ছি সেখানে 800 থেকে 950 রুগী। না, আমি তো আগে বলেছি আমাদের পেশা তো মানবতার পেশা, এবং মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আমরা তো মানুষের জীবনের ছিনিমিনি খেলতে পারি না, এবং ইনামিটা আমরা মার খাওয়ার পরেও আমরা কিন্তু জরুরি বিভাগের চিকিৎসা দিয়েছি, এটা মানবতার খাতিরে। কিন্তু আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে আমাদের কর্মস্থল নিরাপদ।